মাননীয় স্পিকার, এই বাজেট শুধু সংখ্যা নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। আমি এই গণমুখী বাজেটকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এই বাজেটের লক্ষ্যমাত্রা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং সাধারণ মানুষের যানমান উন্নয়ন। মাননীয় স্পিকার, এই বাজেটের ইতিবাচক দিক হল শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব প্রদান। সামাজিক অবকাঠামো খাতে প্রায় 2,79,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা প্রমাণ করে সরকার মানুষের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মাননীয় স্পিকার, আজকের বিশ্বে উন্নয়নের মূল চালিকা শক্তি হলো মানব সম্পদ। একটি শিক্ষিত, দক্ষ এবং সুস্থ জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে দেশের ভবিষ্যতের জন্যই বিনিয়োগ। মাননীয় স্পিকার, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের জন্য ভর্তুকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ সুবিধার সম্প্রসারণ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ এই বাজেটকে আরও গতিশীল করবে, আমি আশা রাখি। মাননীয় স্পিকার, গ্রামের মানুষ যাতে উন্নয়নের সুফল পায়, সেই লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো, সড়ক, সেতু, বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শহর ও গ্রামের বৈষম্য কমবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। এই বাজেট ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাত, স্টার্টআপ উদ্যোগ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করা হয়েছে। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের যুব সমাজ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। মাননীয় স্পিকার, এই বাজেট শুধু সংখ্যা নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। সরকার সুশাসন, সুস্থতা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই বাজেট সফলভাবে বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি এই বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধির মাধ্যমে দেশকে আরও গতিশীল ভিত্তির উপর দাঁড় করানোর উদ্যোগ এতে প্রতিফলিত হয়েছে এই বাজেটে। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য শুধু আজকের বাংলাদেশ নয়, আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনের একমাত্র পথই হল 2026-27 অর্থবছরের এই বাজেট। পরিশেষে শুধু আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, এই গণমুখী, উন্নয়ন বান্ধব এবং দূরদর্শী বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমার বক্তব্য আজকে এটুকুই। মাননীয়